আসসালামু আলাইকুম। আমি রাজু আহমেদ জীবন, পড়াশোনা করছি ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে। আজকে আমি সপ্তম শ্রেণীর রাইট ফর্ম অফ ভার্বসের ক্লাস নেব। ৬টা টেকনিকে আমি তোমাদের আজকে রাইট ফর্ম অফ ভার্ব শেখাবো। তোমরা ক্লাসটা লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করে দিও যাতে তোমার বন্ধুরাও দেখতে পারে। তো আজকে আমি তোমাদের ৬ টেকনিকে রাইট ফর্ম অফ ভার্ব শেখাবো। ভার্বের ফর্ম হতে পারে ৬ ধরনের, তাহলে আমাদের উত্তর হবে কত ধরনের? ৬ ধরনের। ভার্বের প্রথম ভার্ব হচ্ছে ভার্ব 1 বা বেস ফর্ম, তারপরে আছে ভার্ব 2, ভার্ব 3 আছে মানে হচ্ছে পাস্ট ফর্ম, তারপরে ভার্বের সাথে এস বা ইয়ে যুক্ত, তারপরে ভার্ব প্লাস আইএনজি এবং ভার্ব 2 প্লাস ভার্ব 1 বা ভার্বের বেস ফর্ম। ভার্ব এই ৬ ধরনের উত্তর হতে পারে। আমি লিখে নিচ্ছি, সময় বেশি লাগবে এই জন্য লিখে নিচ্ছি যাতে সময় কম লাগে। পেজেস সলভ করার অভিনব 2টি কৌশল তোমাদের আজকে শেখাবো। পেজেসটি যদি অতীত কোনো ঘটনার হয়, কোন ঘটনার? অতীত কোনো ঘটনার হয়, তাহলে সকল ভার্ব পাস্ট টেন্সে হবে। তাহলে কি হবে? সকল ভার্ব কখন পাস্ট টেন্স হবে? যখন প্যাসেজটি অতীত কোনো ঘটনা হবে বা অতীত কোনো গল্প বলবে। আর প্যাসেজটি যদি কোনো বিষয়ের উপর হয়, যেমন শরীর চর্চা, পত্রিকা পাঠ ইত্যাদি, তাহলে ভার্বগুলো প্রেজেন্ট টেন্সে হবে। কোন টেন্সে হবে? প্রেজেন্ট টেন্সে হবে। আবার বলি, প্যাসেজটি যদি কোনো বিষয়ের উপর হয়, যেমন শরীর চর্চা, তারপরে হচ্ছে পত্রিকা পাঠ ইত্যাদির উপর ভিত্তি করে হয়, তাহলে ভার্বগুলো প্রেজেন্ট টেন্সে হবে। আশা করি এই দুটো অভিনব কৌশল তোমরা বুঝতে পারছো। এখন আসি ৬ টেকনিকে রাইট ফর্ম অফ ভার্ব। টেকনিক 1, প্রিপোজিশন প্লাস ভার্ব প্লাস আইএনজি, মানে প্রিপোজিশনের পর ভার্ব থাকলে সবসময় আইএনজি যুক্ত হবে। কি যুক্ত হবে? আইএনজি যুক্ত হবে। এরপর প্রিপোজিশন প্লাস 2, মানে প্রিপোজিশনের পরে 2 থাকলে তার সাথে হবে ভার্ব 1। কী হবে? ভার্ব 1 হবে। তারপর ভার্বের সাথে, মানে একটা ভার্বের পর যদি আরেকটা ভার্ব থাকে তাহলে শেষের ভার্বের সাথে কি যুক্ত হবে? আইএনজি যুক্ত হবে। আর বিশেষ দ্রষ্টব্য হচ্ছে সাবজেক্টের জায়গায় ভার্ব বসলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। সাবজেক্টের জায়গায় ভার্ব বসলে ভার্বের সাথে কি যুক্ত হবে? আইএনজি যুক্ত হবে। আর যেটা তখন কি হয়ে যাবে? জিরান্ট হয়ে যাবে। 2 প্লাস ভার্ব 1 হয় সবসময়, কিন্তু উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, অ্যাকিউজিমেট টু, অবজেক্ট টু, কনফেস টু, ডিভেটেড টু, এরপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, মানে এই করা হলো ব্যতিক্রম। এগুলোর শেষে সবসময় ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। উদাহরণস্বরূপ বলা যায়, দ্য ড্রাইভার্স আর ইন দ্য হ্যাবিট অফ ভায়োলেটিং ট্রাফিক রুলস, মানে এই যে অফের পর প্রিপোজিশনের পর ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে। তারপরে রয়েছে আই অ্যাম গোয়িং টু মার্কেট উইথ এ ভিউ টু, মানে এখানে টু থাকবে, তারপরে কিন্তু ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে। কী জন্য আইএনজি যুক্ত হলো? এটা হচ্ছে এক্সেপশনাল যেগুলো আছে সবগুলোর সাথে এরকম আইএনজি যুক্ত হবে। কয়েকটা ওয়ার্ড শিখালাম এখনই, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, অবজেক্ট টু, কনফেস টু ইত্যাদি। এগুলো থাকলে এগুলোর পরে হবে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। আশা করি তোমরা বুঝতে পারছো এটা। এবার টেকনিক 2। টেকনিক 2 হলো অ্যান্ড, অর, বাট এগুলোর উভয় পাশে ভার্বের সাথে ফর্ম একই হবে। মানে এই পাশে যদি পাস্ট টেন্স হয় এই পাশেও পাস্ট টেন্স হবে, এই পাশে প্রেজেন্ট টেন্স হলো এই পাশেও প্রেজেন্ট টেন্স হবে। উদাহরণস্বরূপ বলা যায়, সাডেনলি শি ওয়েক আপ অ্যান্ড ফেল্ট থার্স্টি, মানে এখানে ভার্বের, এখানে ভার্ব হচ্ছে পাস্ট, এখানেও পাস্ট হয়েছে, এই জন্য এখানে আছে অ্যান্ড অর বাট, এগুলোর উভয় পাশে ভার্বের একই ফর্ম হবে। এখানে অ্যান্ড আছে, অ্যান্ডের আমরা বাম পাশে যদি লক্ষ্য করি পাস্ট টেন্স আছে ওয়েক, এই জন্য ডান পাশেও পাস্ট টেন্স হয়েছে। ফিলের পাস্ট ফর্ম হচ্ছে ফেল্ট। আশা করি এটা বুঝতে পারছো। টেকনিক 3, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট প্লুরাল হলে ভার্বও প্লুরাল হবে। এক্সাম্পল স্বরূপ বলা যায়, দ্য বুক ইজ অন দ্য টেবল, এখানে দ্য বুক হচ্ছে সিঙ্গুলার,
সিঙ্গুলার, এই জন্য ভার্ব হয়েছে সিঙ্গুলার। এখানে এই যে আরেকটা উদাহরণ আছে, দে আর স্টুডেন্টস, এখানে দে হচ্ছে প্লুরাল, এই জন্য ভার্ব হয়েছে প্লুরাল। টেকনিক 3 পার্ট 2। দেয়ার দিয়ে বাক্য শুরু হলে দেয়ার এরপর ভার্বের সাথে, মানে দেয়ারের পর ভার্ব যদি সিঙ্গুলার হয় তাহলে সাবজেক্ট সিঙ্গুলার হবে, আবার দেয়ারের পর যদি ভার্ব প্লুরাল হয় তাহলে সাবজেক্টও প্লুরাল হবে। যেমন দেয়ার ইজ বুক, এখানে ভার্ব হচ্ছে সিঙ্গুলার, এই জন্য সাবজেক্টও সিঙ্গুলার। আবার দেয়ারের পর এখানে ভার্ব হচ্ছে প্লুরাল, এই জন্য সাবজেক্টও প্লুরাল। এবার আছে টেকনিক 3 পার্ট 2। জেরান্ড বাক্যের সাবজেক্ট হলে ভার্ব সবসময় কী হবে, সিঙ্গুলার হবে। যেমন টিচিং ইজ এ নোবেল প্রফেশন, এখানে বাক্যের সাবজেক্ট হয়েছে জেরান্ড। টিচিং হচ্ছে একটা জেরান্ড, এই জন্য ভার্ব হয়েছে কি সিঙ্গুলার, ইজ এখানে সিঙ্গুলার। পার্ট 4। সাবজেক্ট সিঙ্গুলার হলে এরপরে যদি হুইজ দ্যাট থাকে তাহলে ভার্ব সিঙ্গুলার হবে। সাবজেক্ট প্লুরাল হলে এরপরে যদি হুইজ দ্যাট থাকে তাহলে ভার্বও প্লুরাল হবে। যেমন আইডল পারসন হু কিল দেয়ার টাইম আর বার্ডেন্স, এখানে আইডল পারসন হচ্ছে সিঙ্গুলার, তাই সাবজেক্টও ভার্বও সিঙ্গুলার হয়েছে। এখানে সাবজেক্ট সিঙ্গুলার, আর এখানে এই জন্য দুঃখিত, এখানে আইডল পারসন হচ্ছে প্লুরাল সাবজেক্ট, এই জন্য এরপর কি আছে, হু আছে, যদি হু থাকে, হুইজ দ্যাট, এই তিনটার মধ্যে যদি একটা থাকে তাহলে এরপরে কি হবে, ভার্ব প্লুরাল হবে, এই জন্য ভার্ব এই পাশে প্লুরাল হয়েছে। পার্ট 5, টেকনিক 3 পার্ট 5। অনু আর ডগস প্লাস ভার্ব 1, মানে এগুলা হচ্ছে একটা টেকনিক। এখন অনুর ওর পূর্ণরূপ হচ্ছে অকেশনালি, এনের হচ্ছে নর্মালি, অকেশনালি, নর্মালি, ইউজুয়ালি। তারপর আর এর হচ্ছে অলওয়েজ, রেগুলারলি, এভরিডে, এই দিয়ে। তারপর ডগসের ডি দিয়ে হচ্ছে ডেইলি, ও দিয়ে হচ্ছে অফেন, জিতে হচ্ছে জেনারেলি, এসতে হচ্ছে সামটাইমস। তাহলে এগুলো থাকলে এগুলোর পরে সবসময় কী হবে, ভার্বের বেস ফর্ম হবে। উদাহরণস্বরূপ বলা যায় হি ইউজুয়ালি কামস, এখানে ইউজুয়ালি আছে যেহেতু এই জন্য ভার্ব হবে সবসময় কি, ভার্বের বেস ফর্ম হবে বা ভার্ব 1 হবে। হি ইউজুয়ালি কামস, এই জন্য ভার্ব 1 এখানে হয়েছে। ইউজুয়ালি থাকলে কী হবে, সবসময় ভার্ব 1 হবে। আশা করি এই টেকনিকটা তোমরা বুঝতে পারছো। এই শব্দগুলো কিন্তু মুখস্থ করতে হবে, অকেশনালি, নর্মালি, ইউজুয়ালি, অলওয়েজ, রেগুলারলি, এভরিডে, ডেইলি, অফেন, জেনারেলি, সামটাইমস। বিশেষ দ্রষ্টব্য, নাউনের সাথে ই বা এস যুক্ত করলে প্লুরাল হয়, কিন্তু ভার্বের সাথে ই বা এস যুক্ত করলে সিঙ্গুলার হয়। আশা করি এটা তোমরা বুঝতে পারছো, এগুলো মুখস্থ করতে হবে। এরপর আসি পার্ট 6, টেকনিক 3 পার্ট 6। ইয়ালল প্লাস ভার্বের পাস্ট ফর্ম হবে। ইয়ালল হচ্ছে একটা টেকনিক, এখানে ইয়াললের ফুল মিনিং দেওয়া আছে। ওয়াই হচ্ছে ইয়েস্টারডে, ওয়াইতে ইয়েস্টারডে, এতে অ্যাগো, এলতে লং, ওতে ওয়ান্স, এলেতে লাস্ট টাইম, লাস্ট মান্থ, লাস্ট উইক ইত্যাদি। এই ওয়ার্ডগুলো কিন্তু মুখস্থ করতে হবে। উদাহরণস্বরূপ বলা যায় হি ওয়েন্ট টু লন্ডন লাস্ট উইক, এখানে লাস্ট উইক আছে, এই জন্য সবসময় এগুলো লাস্ট উইক, লাস্ট ওয়ান, ইয়েস্টারডে, অ্যাগো, লং টাইম থাকলে কী হবে, পাস্ট ফর্ম হবে। এখানে ভার্ব হচ্ছে ওয়েন্ট হচ্ছে পাস্ট ফর্মে। টেকনিক 4, ডু ভার্ব প্লাস ভার্ব 1। ডু ভার্বে কী কী আছে, টু ডাস ডিড, এগুলো থাকলে
ভার্ব ওয়ান হবে। আর হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। এগুলো থাকলে হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকলে কি হবে? ভার্ব থ্রি হবে। এক্সাম্পল শুনে ডিড ইউ গো ইয়েস্টারডে, এখানে ডু ভার্ব আছে, তাই এখানে ভার্বের বেস ফর্ম হচ্ছে গো। এরপরে আরেকটি টেকনিক আছে, জেড জেড এ ওয়াই এল ই আর এস প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্ব থ্রি হবে। এখানে জেতে হচ্ছে জাস্ট, আরেক যেতে হচ্ছে জাস্ট নাও, রিসেন্টলি, অলরেডি, ইয়েট, সিন্স, লেট, ইভেন। এগুলো থাকলে ভার্বের পাস্ট ফর্ম হবে। যেমন আই হ্যাভ গন জাস্ট নাও, এখানে যেহেতু জাস্ট নাও আছে এই জন্য ভার্ব হয়েছে পাস্ট ফর্মে বা ভার্ব থ্রি। টেকনিক 5, এম, ইজ, আর, ওয়ার, হ্যাভ বিন, হ্যাজ বিন। এগুলো থাকলে এগুলোর সাথে ভার্ব প্লাস আইএনজি যুক্ত হবে। আর এই যে যুক্ত যদি হয় তাহলে এটা কি হবে? অ্যাক্টিভ। আর এগুলোর সাথে যদি ভার্ব থ্রি থাকে তাহলে হবে প্যাসিভ। বিশেষ দ্রষ্টব্য প্যাসিভের সময় সাবজেক্ট সবসময় অবজেক্ট হয়। ফর এক্সাম্পল আই ইউজ ইন্টারনেট, এটা হচ্ছে অ্যাক্টিভ। আর এটা প্যাসিভ করলে কি হবে? ইন্টারনেট ইজ ইউজড বাই মি, এটা হচ্ছে প্যাসিভ। প্যাসিভের সবসময় ভার্ব থ্রি হয় আর অ্যাক্টিভের সবসময় ভার্ব ওয়ান হয়। অ্যাক্টিভের সবসময় ভার্ব ওয়ান হয়। টেকনিক 6, মুডাল ভার্ব প্লাস ভার্ব ওয়ান, মুডাল ভার্ব প্লাস বি প্লাস ভার্ব থ্রি, এটা হচ্ছে প্যাসিভ সেন্টেন্স। মুডাল ভার্বের পর বি ভার্ব হবে, তারপর কি হবে? তারপর পাস্ট ফর্ম হবে। মুডাল ভার্ব প্লাস হ্যাভ, তারপর পাস্ট ফর্ম হবে। মাঝে মধ্যে মুডাল ভার্ব থাকবে না, তখন বাক্যের সাথে মিলিয়ে বসাতে হবে। ফর এক্সাম্পল আই ক্যান ডু ইট, এখানে ক্যান হচ্ছে মুডাল ভার্ব। মুডাল ভার্বের পর যদি কিছু না থাকে তাহলে ভার্ব ওয়ান হবে, এই জন্য এখানে ভার্ব ওয়ান ডু বসছে। আর মুডাল ভার্বের সাথে যদি বি থাকতো তাহলে ভার্বের পাস্ট ফর্ম হতো, অথবা হ্যাভ ভার্ব থাকলেও ভার্বের পাস্ট ফর্ম হতো। এই হচ্ছে 6টি টেকনিক। এই টেকনিক 6টা তোমরা মুখস্থ করলে রাইট ফর্ম অফ ভার্বে আর কোনো সমস্যা থাকবে না আশা করি। ধন্যবাদ, আমাদের সাথে থাকবে এবং এই ভিডিওটি তোমরা শেয়ার করে দিও যাতে তোমার বন্ধুরাও জানতে পারে, তোমার বন্ধুদের মেনশন করে দিও।